হ্যালো এভরিওয়ান, আইটিআই ফ্রি স্টাডি হ্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা জানো যে ইন্ডিয়ান রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য কিন্তু ফর্ম ফিল আপ চলছিল। ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে প্রসেস। এখন দেখবে যে যত দিন যাচ্ছে তত কিন্তু কম্পিটিশন বাড়ছে। তোমরা যারা 12 তারিখের আগে ফর্ম ফিল আপ করেছিলে বা অলরেডি যারা সাবমিট করে দিয়েছিলে, তোমরা দেখেছো যে 2025 সালে এএলপির কাট অফ কিন্তু 2024 সালের থেকে প্রচুর হাই কাট অফ চলে গেছে। তো এখন যত দিন যাবে তত আস্তে আস্তে কিন্তু কাট অফ প্রচুর হাইয়ের দিকে যাবে, কাট অফ কমবে না, আস্তে আস্তে বাড়তে থাকবে। তোমাদের কোন বোর্ডে কত কাট অফ গেল বা কত নাম্বারের বেসিসে সিলেকশন হলো বা যার যেই ক্যাটাগরি আছে কার কোন নাম্বারের বেসিসে সিলেকশন হয়েছে সমস্ত কিছু তোমরা কিন্তু দেখতে পেয়েছো 12 তারিখে কাট অফ পাবলিশড হওয়ার পরে। একটা জিনিস মাথায় রাখবে যে কাট অফ যখন কোনো পরীক্ষা হবে সেখানে ম্যাক্সিমাম মার্কস মিনিমাম মার্কস একটা থাকবেই, কাট অফ একটা যাবেই। তো তোমাদের টার্গেট রাখতে হবে কাট অফ কত গেল বা কত মার্কস পেয়েছে সেটা তো দেখবেই, তার সাথে সাথে চেষ্টা রাখতে হবে। দেখো তোমার তো সিটের প্রয়োজন একটা, তো তোমাকে সিলেকশন নিতে গেলে তোমাকে সেইভাবে পড়তে হবে। আমরা কাট অফ এই কারণেই দেখে থাকি যে প্রিভিয়াস ইয়ারের কাট অফ কত গেছে, মানে লোয়ার যে মার্কস ছিল সেই মার্কসটি কত ছিল সেটাই আমরা কাট অফ বলতে জানি। তো এই যে মার্কস আছে আমাদের দেখতে হবে যে মার্কসটা কত গেছিল ওখানে, তো সেইভাবে তোমাদের ফুল প্রিপারেশন স্টার্ট করতে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবে যে কিছু কিছু ক্ষেত্রে নর্মালাইজিং করে প্রচুর নাম্বার বেড়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে নর্মালাইজিং করে নম্বর কারো বাড়েনি, সেমি থেকে গেছে। তো কারো দেখবে 20 ছিল সেই জায়গায় নর্মালাইজিং করে 45 হয়ে গেছে, কারো দেখবে আবার 20 ছিল সেখানে 20 রয়ে গেছে। তো এটি কিন্তু প্রতিবারই দেখা যায়। তো তোমরা সেইভাবেই কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করবে। হয়তো তোমরা ভাবছো যে না, তুমি যদি 75টি কোশ্চেন থাকে 75-এর মধ্যে 50 করে আসবে, এবার দেখা যাচ্ছে 50টি নর্মালাইজিং করার পরে নম্বর বেড়ে যাবে, এটি বাড়তেও পারে আবার নাও বাড়তে পারে। এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই কোনো বোর্ডের যে তোমার মার্কস বেড়ে যাবে বা মার্কস কমে যাবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাড়ে, কিছু কিছু ক্ষেত্রে মার্কস বাড়ে না, কিছু কিছু ক্ষেত্রে সেমি থাকে, আবার কিছু ক্ষেত্রে কমে যায়। তো তোমাদের সবকিছু মাথায় রেখে কিন্তু ফুল ভাবে প্রিপারেশন স্টার্ট করতে হবে। কাট অফ একটা থাকবেই, যেমন কলকাতা বোর্ডের কাট অফ হাই যায়, আজমেরের কাট অফ হাই চলে গেছে। তো এইরকম ভাবে কিন্তু কাট অফ গেছে। শিলিগুড়ির কাট অফ কিন্তু এবার প্রচুর হাই চলে গেছে, শিলিগুড়ির কাট অফ এর আগে কখনো এইরকম যায়নি। কলকাতার মতোই কাট অফ চলে গেছে আরআরবি শিলিগুড়ি, আরআরবি মালদা। আগে মালদা শিলিগুড়ির কাট অফ খুব কমই থাকতো, সব থেকে কম থাকতো আরআরবি মালদা, আরআরবি শিলিগুড়ি, আরআরবি ভুবনেশ্বর, আরআরবি গুয়াহাটি। এই চারটে বোর্ডের কাট অফ কিন্তু কম থাকতো, বাট যত দিন যাচ্ছে এখন সবাই কম্পিটিশনের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো তোমাদের সেইভাবেই কিন্তু ফুল প্রিপারেশন স্টার্ট করতে হবে। তোমাদের দেখবে যে সিলেবাস প্যাটার্ন আছে, সেই সিলেবাস প্যাটার্ন ওয়াইজ ফলো করো, স্টেপ বাই স্টেপ ফলো করতে করতে যাও, পড়ো, সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে। টার্গেট রাখতে হবে সিলেকশন নেওয়ার। তোমার প্রয়োজন একটি সিটের, সেখানে 500টি সিট থাক আর 1000 থাক, সেটা দেখে কোনো লাভ নেই। তো তোমাকে দেখতে হবে যে তোমার একটি সিটের দরকার, সে তুমি কতটা প্রিপারেশন আছো বা তুমি কতটা নিজের জন্য করতে পারছো বা প্রিপারেশন কতটা নিতে পারছো সেটা কিন্তু ম্যাটার করবে এবার। তো তোমাদের এই যে এক্সাম আছে রেলের আরআরবি ক্যালেন্ডার ওয়াইজ কিন্তু তোমাদের সমস্ত রকমের যত এক্সাম আছে আরআরবি সমস্ত কিছু কিন্তু কন্ডাক্ট হচ্ছে। তো আরআরবির এলপিরও এক্সাম কিন্তু ধরে রাখো, এই যে সিবিটি 2 2025-এর যে এলপি হয়েছিল রেজাল্ট, সিবিটি 1 এর হয়েছে, দেখবে সিবিটি 2 এর এক্সামের ডেট চলে আসবে তাড়াতাড়ি। এই সিবিটি 2 এর এক্সামের ডেট আসলেই তারপরে এদের কিন্তু সিবিএটি টেস্টেরও ডেট চলে আসবে। ফাইনাল প্যানেল হলেই কিন্তু আমাদের এই যে 2026-এ এলপির যে ভ্যাকান্সি বেরিয়েছে এই ভ্যাকান্সির কিন্তু এক্সাম স্টার্ট হয়ে যাবে। তো তোমাদের হাতে কিন্তু টাইম খুব কম, সিলেবাস অনেক বড়। যেমন ম্যাথের চ্যাপ্টার অনেকগুলো আছে, তার সাথে সাথে রিজনিং এর চ্যাপ্টারও অনেকগুলো আছে, তার সাথে সাথে তোমাদের জেনারেল সায়েন্সও পড়তে হবে। তো তোমরা এই যে পার্টগুলো আছে এই পার্টগুলো কিন্তু তোমাদের ভালোভাবে দেখতে হবে। তো এইভাবে ফুল স্টাডি শুরু করে দাও তোমরা। আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এখানে সমস্ত কিছু আপডেট কিন্তু তোমরা পেয়ে থাকবে। রেলের এএলপি, রেলের টেকনিশিয়ান, রেলের জেই, রেলের গ্রুপ ডি, সমস্ত কিন্তু এই চ্যানেলে আপডেট পেয়ে থাকবে। আর তোমাদের এই চ্যানেলের মাধ্যমে যে আরআরবি এএলপি ম্যাথের কি কি টপিক থাকে, রিজনিং এর কি কি পার্ট পড়তে হবে, জেনারেল সায়েন্সের কি কি করতে হবে, সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই তোমরা পেয়ে থাকবে। আমরা আস্তে আস্তে যে সমস্ত টপিক গুলো আছে সমস্ত টপিক গুলো একটা একটা করে দেখবো যে কোন টপিক থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে, কোন টপিকটা আমাদের বেশি জোর দিতে হবে, সমস্ত কিছু কিন্তু আমরা এইভাবে দেখতে থাকবো। তো তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আপকামিং যে কোনো গভর্নমেন্ট জবের আপডেট পেতে। আর তোমরা এই চ্যানেলটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো।
আর কারো যদি কোনো কিছু কোশ্চেন জানার থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। আর তোমরা ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও, কারণ কম্পিটিশন এখন প্রচুর হাই।